বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমি আজকে আমার বাগানের কিছু আতা ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক আতা বলে, অনেকে লাল আতা বলে। এটার পাতাটা একটু লালচে ধরনের। এই আতাটা কিন্তু পেকে গেছে। এটা কিন্তু একটা না, আমার অনেকগুলোই আছে। এই দেখেন, পাশে এ একটা আছে, এই দেখেন এখানে একটা আছে, এই একটা আছে, এই দেখেন আমার গাছে অনেকটাই আছে। এই এখানে এখানে আছে তিনটে, একটা, এই দুটো, এই একটা, তিনটে। এই হচ্ছে আমার গাছটা। এবং আমি আপনাদের বলছি, আমার এখানে আতার ভ্যারাইটি আছে অনেকগুলো। এটা হচ্ছে করসাল বা টক আতা, ক্যান্সার ফুড। এই যে গাছটা, এই গাছটা আমার ঝুঁকে গেছে, মানে একটা একটা ফল 3.5 কিলো হওয়ার কারণে ডালগুলো রাখতে পারেনি, পুরো নিচে নামিয়ে নিয়ে এসছে। কিন্তু ডালটা আর পুনরায় দেখে জায়গায় আর ফিরতে পারেনি। এই দেখেন, এই যে এই গাছটা দেখাই, এই যে গাছটা কতটা মোটা আপনাদের দেখাই। ওই দেখেন, অনেকটা, গাছটা অন্তত 2.5 ফুট বেড়ে এসে গেছে। আর করসাল মানে আমাদের এখানে মাঝে একটা ঝড় এসেছিল, ঝড়টার নাম ছিল রমেলা। ওই ঝড়ে এই দেখেন, এই করসাল ভেঙে নিচে পড়ে গেছিল। এই দেখেন, এই দেখেন, এই করসালের এখনো এই সিড আছে, এখানে পড়ে গেছিল, এইসব আছে সিড। এই ফলটা ছোট ছিল, এটা কেজিখানি ফল ছিল। আর বাকি যে ফলগুলো ছিল সব মানে 3 কিলো হয়েছে, কিন্তু বাস্তবে আমি কিন্তু ফলগুলো পাকাতে পারিনি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম। মানে ফলটা কচি ছিল, গায়ের কাঁটা এখনো পরিপূর্ণ মানে তেলার্দ আসেনি। আমি পাকার জন্য হরমোন দিছিলাম। এমনকি পাকার জন্য আমি মানে এই দেখেন, এখানেও আতা আছে, দেখেন এগুলো সাইডে। এটা পেকেছে না, এটা এখনো পাকেনি। মানে কার্বাইড দিছিলাম, কোনোভাবে আমি কিছু করতে পারিনি। এই দেখেন, ঝড়ে এইসব ডাল ডাল ভেঙে আছে। এরপরে দেখাই, এটা হচ্ছে গোল্ডেন আতা। এটাও এখান থেকে ভেঙে গেছিল, এই দেখেন এখান থেকে ভেঙে গেছিল, এটা গোল্ডেন আতা। এরপরে এটা দেখাই, এটা জাম্বু আতা বলে কিনা আমার। এটা 700-800 1 কিলো করে হয় এটা। এই দেখেন, এটা অনেকটা আমাদের বাজারে যে আতাটা আসে না, বড় বড় 700-800 1 কিলো করে লাস্টে, ঠিক সেই ধরনের ভ্যারাইটি। এটা আমার জাম্বু আতা বলে কিনা। এটা আমার 4-5খানা গাছ আছে। কিন্তু আরো একটা কথা বলি বন্ধুরা, যারা ছাদ বাগানে আতা করবেন, এর পলিনেশনের পোকাটা খুবই ছোট। এই জন্য যাদের আতা আছে, হ্যান্ড পলিনেশন করবেন। হ্যান্ড পলিনেশনের জন্য আমাদের চ্যানেলেও পাবেন, বা বিভিন্ন চ্যানেলে আপনার আতার হ্যান্ড পলিনেশন বলে আপনার বাকিটা পেয়ে যাবেন। আরো বলি, কথা হচ্ছে এই আতা পলিনেশনের জন্য যে পোকাটা আমাদের পলিনেশন করে, এই পোকাটা মার্কেটে মানে খুব চাষি এলাকায় তাও আছে, শহর এলাকায় আমার মনে হয় নেই বললেই চলে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন সবাই হ্যান্ড পলিনেশন করান। আর আতার হ্যান্ড পলিনেশন সময় হচ্ছে সকাল 9টা-10টার মধ্যে। এবার আমি আমার পাকা আতাটা দেখাই। আমি বাগানে কাজ করছিলাম, আমার হাতে মাটি লেগে আছে, হাতটা একটু নোংরা আছে। তার জন্য দুঃখিত। দেখেন, আমি আতাটা পাচ্ছি, দেখেন, এই দেখেন আতার ভিতরটা দেখেন। এমনি সিম্পল আমাদের এই আতার মতোই, একটু হালকা লাল আছে। কিন্তু আহ, আতা তো খেতে খুবই সুস্বাদু। একে আমাদের বাংলা হিন্দিতে সীতাফল বলে। এবং দেশি আতার থেকে এটার একটু আম, বিষয় হচ্ছে, এটা একটু সেন্ট একটু ভালো। এবং মিষ্টতা আমার মনে হয় সেম সেম হতে পারে, কি অল্প একটু লালটা বেশি হতে পারে। আম, দেখেন আপনাদের আমি ভালো করে দেখাই। এবারে গাছটা মানে কিছু ডাল শীতের পরে একটু অ্যাঙ্কারের মতো রোগ আসে, কিছু ডাল মরে যায়। আর পরিচর্যা বলতে গেলে, পরিচর্যা আহামরি কিছু নাই। আতা গাছ তিত প্রকৃতির হওয়ার জন্য এতে পোকার উৎপাদ কম হয়। আর আপনারা যদি ছাদ বাগানে করেন, এর জন্য দোআঁশ মাটিটাই সবথেকে বেটার। দোআঁশ মাটিটাই ভালো, কারণ এই গাছগুলো দোআঁশ মাটিতে একটু বেশি ভালো হয়। আর তবে ড্রেনিং সিস্টেম অবশ্যই ভালো রাখবেন। এবং পারলে জৈব সার ইউজ করবেন, কিন্তু কখনোই নোনা জাতীয় কোনো কিছু ইউজ করবেন না, যাতে লবণাক্তর পরিমাণ বেশি থাকে। যেমন ডাইরেক্ট গোবর সার, কিংবা ডাইরেক্ট আপনার পোলট্রির লিটার, বা যেটা পোলট্রির বীজ দিয়ে তৈরি হয়, এরকম কিছু ডাইরেক্ট করবেন না। আর অবশ্যই একটা খুবই সুস্বাদু ফল। হ্যাঁ, চোখ বন্ধ করে আপনার ছাদে লাগাতে পারেন। বন্ধুরা, এই পর্যন্তই রাখছি, বাই।